গ্রাম বাংলার প্রাচীন গ্রামীণ উৎসব পৌষালীর ধান্য উৎসবকে ঘিরে ব্যাপক উন্মাদনায় মাতলেন পুরসুরার কেলেপাড়া অঞ্চলের কৃষ্ণবাটি গ্রামের 8 থেকে 80। শুধু তাই নয়, ধান্য উৎসব ও নবান্ন উৎসবে যোগ দিতে এসেছেন বাইরে থাকা মানুষজনও। সেই 2006 সালে এখানকার প্রাক্তন তথা প্রয়াত বিধায়ক ও বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিষ্ণুপদ বেরা মাটির মানুষজনদের নিয়ে শুরু করেছিলেন এই গ্রামে ধান্য উৎসব। টুসুর গান নিজের লিখেছিলেন, যার সুর দিয়েছিলেন ভারতের গণনাট্য সংঘের ডক্টর হিরণময় ঘোষাল। আর এই উপলক্ষে গোটা গ্রাম জুড়েই সুসজ্জিতভাবে নানান শিল্প ও কারুকলায় সাজানো হয়েছে। গ্রামের 8 থেকে 80 সব বয়সী মহিলারাই ফুল, চাল, গুঁড়ি, নানান ধরনের রঙের বাহারি নিয়ে সাজিয়ে তুলেছেন। সকাল থেকেই গোটা গ্রাম জুড়ে টুসুকে মাথায় নিয়ে কেউ আবার প্রাচীন বাংলার সেই ঐতিহ্যবাহী পালকি করে ধান্য উৎসবে টুসুকে নিয়ে প্রদক্ষিণ করছেন। মহিলারা, ছাত্রী, ছাত্র সকলে মিলে লম্বা লাইন দুয়ে সারিবদ্ধভাবে, কেউ শঙ্খধ্বনি, কেউ উলুধ্বনি দিয়ে বাদ্যযন্ত্রের নানান সুরে তালে তালে মিলিয়ে সুরে ছন্দে গ্রামের মানুষজন ঐক্যবদ্ধভাবে টুসুর গান গাইলেন। এ যেন এক অপূর্ব দৃশ্য, গোটা গ্রাম জুড়ে বিরাজমান। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। টুসু যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা আমাদের এই খামার থেকে আবার ঘুরে আবার এখানেই আসবে। অন্য আরেকটা খামার আছে, অন্য খামারে যাচ্ছ? এটা কোথায় চলছে এই অনুষ্ঠানটা? কৃষ্ণবাটি এটা কি উৎসব? ধান্য উৎসব। কত বছর চলছে? 2006-তে শুরু হয়েছে। কি নাম তোমার? নাম রৌমদীপ সামন্ত। তুমি যে পালকি নিয়ে যাচ্ছ, তোমার তোমার এখানে পালকির ভূমিকাটাই কি আছো? আমি নিয়ে যাচ্ছি বেহারা। এখানে টুসু মাঠে যায়, মাঠ থেকে ধান নিয়ে আসে, নিয়ে এসে এই খামারের ভিতরেই মড়াই থাকে। সারাদিন টুসুকে নিয়ে বিভিন্ন উৎসব হয়, সন্ধ্যাবেলা সেটা বিসর্জন দেওয়া হয়। আমরা এখানে আজকে মকর সংক্রান্তির দিন পিঠে পুলির আয়োজন করা হয়েছে। আর কেমন লাগে এই যে সারাটা দিন? হ্যাঁ, ভালোই লাগে, খুব আমরা মজা করি। বিভিন্ন প্রান্ত থেকে তো মানুষ আসেন এটা দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। কি দেখেছো এর আগে অন্য কোনো জায়গায় হচ্ছে এরকম অনুষ্ঠান? না, এখনো পর্যন্ত আমি এখনো দেখিনি, এইখানেই ফার্স্ট দেখেছি। কেমন সারাটা দিন লাগে? হ্যাঁ, প্রচুর ভালো লাগে। এখানে প্রচুর অনুষ্ঠান হয়, অনেক নাচ গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠান এভাবে হয়। মূলত টুসুকে নিয়ে। হ্যাঁ, টুসুকে নিয়ে। কি নাম? সুদীপা আদক। বাড়ি? ভালো লাগছে, কিন্তু আমাদের এগুলো তো হারিয়ে যাচ্ছে। এখন এই যে আমরা সেইগুলো ধরে রেখেছি, এখনো যে গ্রাম বাংলার লোক ধরে রেখেছে, অনুপ্রাণিত হয়েছে, আমরাও তো মনে মনে ভালোবাসি, কিন্তু সেই পরিবেশ আর পরিস্থিতি তো নেই। সুতরাং আমরা সুদীপ ওর কথাতে এবং শ্যামল ওই বৃন্দার ওদের সাথে আমাদের যোগাযোগ বহুদিনই। সত্যমিত্র সত্যমিত্র জন শিক্ষার থেকেই আমরা একসাথে মিট করেছিলাম। তারপরে শুনলাম এখানে এইটা হবে, তখন আমার খুব শারীরিক দিক দিয়ে আমি অসুস্থ থাকাও, মানে মকর সংক্রান্তির দিনে এইরকম একটা উৎসব। এটা মানে ভাবা যায় না যে এটা ওরা ধরে রেখেছে। সেই বাঙালির কাছে কতটা আবেগের? প্রচুর। এখন আমরা যারা বাঙালি আছি, কেউ কেউ হয়তো বিদেশে থাকে, প্রবাসী বাঙালি, কিন্তু তারাও এটা দেখে অনুপ্রাণিত হবে। আমরা এটা নেব, নিয়ে আমরা ফেসবুকে দেব, হোয়াটসঅ্যাপে দেব এবং বলবো লোকের কাছে, যাতে তারা আগামী বৎসরে যদি আমি নাও থাকি তাদের বলবো, অনুপ্রাণিত করবো যে তোমরা এসো। খুবই ভালো লাগলো। মূলত কি দেখলেন সেখানে? এখানে দেখলাম টুসু ধান রক্ষণাবেক্ষণ করেছে, তারপরে সেটা গোলায় তুলেছে, তারপরে কৃষকরা মাথায় করে ধান নিয়ে সেটাকে তুলেছে, মেয়েরা আনন্দে আত্মহারা হয়ে নাচ গান করছে, পিঠে পায়েস করছে, সবাইকে খাওয়াচ্ছে, নিজেরাও খাচ্ছে। যে আগেকার দিনে যে পরিবেশ, সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে ছোটোর মধ্যে দিয়ে। কি নাম আপনার? আমার নাম অঞ্জলি মণ্ডল। কোথা থেকে আসছেন? বরানগর, কলকাতা বরানগর।
সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।